বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মৌলিক আদর্শ হিসেবে মানবাধিকার, ন্যায় বিচার, নারী অধিকার, সামাজিক সাম্য ও উম্মার ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা সম্পর্কে তিনি বলেছিলেন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের এই অতিরিক্ত কঠোরতার কারণেই ধ্বংস হয়েছে। আজ সবকিছু দেখে মনে হচ্ছে আমার প্রিয় নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলোর দিকেই বেশি অবজ্ঞা দেখাচ্ছি। যেসব করতে মানা করে গেছেন সেসব কাজই বেশি করে করছি। অল্প বিদ্যা ভয়ঙ্করী গোষ্ঠী দিয়েই আমাদের সমাজ, ধর্ম ও রাজনীতি সব ভরে গেছে। লক্ষ্মীপুরের জনৈক ধর্মরক্ষক দুই বেরোজদারকে কান ধরে উদ্বোস করিয়েছেন এবং সেই ছবি ভিডিও করে তার এই মহৎ কর্মটি সারা দেশের মানুষকে প্রদর্শন করেছেন। হ্যাডম সম্পন্ন লোকটার মুখে দাড়ি ও মাথায় টুপি থাকলেও ইসলামের আইন কিংবা দেশীয় আইন সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল তা জানি না, তবে তিনি সেখানকার বণিক সমিতির সভাপতি। জানা গেছে ওই দুই বয়স্ক লোক সামনে বসে খাবার খাননি, পাশের হিন্দু হোটেলে ঢুকে খাবার খাচ্ছিলেন। সেখান থেকে ধরে এনে এই মহাশক্তিধর ব্যক্তি তার ধার্মিকতা দেখিয়েছেন। খবরের প্রকাশ, কয়েকজন মেয়ে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছিলেন, তা দেখে গুটি কয়েক পুরুষের পুরুষানুভূতিতে আঘাত হানে। বিষয়টি আসলে ধর্মীয় ইস্যু ছিল না, ছিল জেন্ডার ইস্যু। সেখানে কেমন করে যেন ধর্ম প্রবেশ করে ফেলল। তৌহিদি জনতার একটি অংশ নেহাত পুরুষের সমস্যাকে খামোখায় নিজেদের ঘাড়ে টেনে নিল। কারণ কোনো পুরুষ ধূমপান করলে ধর্মের যতটুকু ক্ষতি হয়, কোনো নারী ধূমপান করলেও ক্ষতির পরিমাণ একই থাকে। এখানেও ধর্মরক্ষক হিসেবে যিনি উদয় হয়েছেন তিনি হাজী সেলিমের লেসপেন্সার ছিলেন। এই পাজি সেলিমের দল ধূমপানরত মেয়েগুলোকে চরমভাবে নাজেহাল করে। সঙ্গত কারণে বিষয়টি দেশের নারী ব্রিগেড সহ সব নাগরিক সমাজকে চরমভাবে খেপিয়ে তোলে। হাজী সেলিমের লেসপেন্সার হলেও ঘটনাটি কিন্তু তৌহিদি জনতার অ্যাকাউন্টে রেকর্ড হয়েছে। তৌহিদি জনতার এই লাইনের আরেকজন, যিনি নিজে অনলাইনে নোংরা ছবি দেখেন, তিনি এক মেয়েকে ওনার সঠিক স্থানে রাখার পরামর্শ দিয়ে হইচই বাঁধিয়ে ফেলেছেন। আত্মপক্ষ সমর্থনে মিডিয়ার সামনে যে দু একটা কথা বলেছেন, সেখানেও নিজের বিকৃত রুচির পরিচয় দিয়েছেন। তৌহিদি জনতার পক্ষ থেকে তাকে একটি ফুলের মালা পরানো হয় এবং সেই ছবিও ছড়িয়ে দেওয়া হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি উৎসাহী অংশ এই ঘটনাগুলো গরম মশলা হিসেবে ব্যবহারের চেষ্টা করে। সুযোগ বুঝে রাস্তায় নামে হিজবুত তাহরির, মার্চ ফর খেলাফত নাম দিয়ে রাস্তায় নামে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি। কিন্তু ওয়াকিবহাল মহল সহ সাধারণ জনতা এটাকে মার্চ ফর আওয়ামী লীগ খেলাফত হিসেবেই ধরে নিয়েছে। নিজেদের এক ঝিলিক রাস্তায় দেখানোই মূল সংগঠনটির কতটুকু অর্জন হয়েছে জানি না, তবে আওয়ামী খেলাফতের অর্জন অনেক বেশি হয়েছে। আপাত দৃষ্টিতে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও এগুলোকে একটি জায়গা থেকে রিমোটলি পরিচালনা করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। কেউ বুঝে আর কেউ না বুঝে তাদের পাতা ফাঁদে পা রাখছে। আমাদের এই মুহূর্তে দরকার ডাক্তার জাকির নায়েকের মতো বিজ্ঞ কিছু ইসলামিক স্কলার। এমন স্কলার দরকার যারা সমস্যার গভীরে গিয়ে একটা বোধগম্য সমাধান বের করে আনতে পারবেন। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন তখন সানিয়া মির্জাকে নিয়ে একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। এটার একটা জুৎসই জবাব দিয়েছিলেন ডাক্তার জাকির নায়েক। মহিলা টেনিসে বিশ্বে 1 নম্বর তারকা ছিলেন সেরেনা উইলিয়ামস, আর 33 নম্বরের দিকে ছিলেন ইন্ডিয়ার মুসলিম তারকা সানিয়া মির্জা। সাংবাদিকদের তিনি জিজ্ঞাসা করেছিলেন, তালিকায় 1 নম্বরে যিনি আছেন সেই সেরেনা উইলিয়ামস সহ উপরের আরও 31 জনের অধিকাংশই খ্রিস্টান। তাদের পোশাক বাইবেল সম্মত কিনা এটা নিয়ে পোপ বা অন্য কোনো পাদ্রীকে কেন প্রশ্ন করো না? কিন্তু সানিয়া মির্জা টেনিসে যে পোশাক পরেন তা নিয়ে সেই ধর্মের আলেম ওলেমাকে অত্যন্ত উৎসাহ ভরে প্রশ্ন করা হয়। আমাদের আলেম ওলেমা দ্বিগুণ উৎসাহ নিয়ে সেসব প্রশ্নের জবাব দেন। সেই প্রশ্নের জবাব বা ফতোয়া নিয়ে টাইমসের মতো ম্যাগাজিন প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। ডাক্তার জাকির নায়েক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন বাইবেল, ত্রিপিটক কিংবা বেদের কোন কোন জায়গায় কোন কোন বিষয়টি রয়েছে। তার স্বভাবসুলভ স্টাইলে ওই লেকচারের মধ্যে দেখিয়ে দিয়েছিলেন, খোদ বাইবেলেই লেখা আছে কোনো নারীর উচিত নয় কোনো পুরুষের অবয়ব ধারণ করা, তেমনি কোনো পুরুষের উচিত নয় কোনো নারীর অবয়ব ধারণ করা। এগুলো শুনলে এদেশের প্রগতিবাদীরা মূর্ছা যাবে, কারণ এসব কথা তো শুধু কোরআনেই থাকার কথা। বাইবেলের মতো কোরআনও চায় নারী পুরুষের নিজ নিজ বৈশিষ্ট্য বা অবয়ব অক্ষুণ্ণ রাখতে। মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রত্যেকটি আব্রাহামিক ধর্ম এই সুস্পষ্ট অবস্থানটি নিয়েছে। নারীকে পুরুষ বানিয়ে নয়, বরং নারীকে নারী হিসেবে রেখেই তার অধিকার ও সম্মান নিশ্চিত করতে চায়। নারীকে পুরুষ বানানোর অর্থই হলো নারীত্বের অবমাননা। অথচ এই কাজটির একটি রেওয়াজ বানিয়ে গেছেন রানী। প্রশাসনের কারোর জন্য তাকে ম্যাডাম বলে সম্বোধন করার অনুমোদন ছিল না। খালেদা জিয়াকে সবাই ম্যাডাম ডাকতেন, এই কারণে তিনি এই সম্বোধন পছন্দ করতেন না। চাটুকার এক মিনিস্টার বলেছিলেন, আমাদের মধ্যে পুরুষ এখন একজনই আছেন, তিনি শেখ হাসিনা। অহংকার ভরে তার হাঁটার এই ভঙ্গি ছোট ভাই কাদের সিদ্দিকেরও নজরে পড়েছিল। তাকে লক্ষ্য করে এই ছোট ভাই বলেছিলেন, বইন্দি, মায়া মানুষের বেটা মানুষের মতো হাঁটা ঠিক না।
বিশ্বের কিছু কিছু সেনাবাহিনীতে নারী কর্মকর্তাদের স্যার হিসেবে সম্বোধনের এই রেওয়াজটি সীমিত আকারে চালু রয়েছে, তবে সেখানেও নারী অফিসারদের জন্য ম্যাম শব্দটির ব্যবহার অধিক দেখা যায়। কিন্তু সিভিলিয়ান আবহাওয়ায় এই সম্বোধনটির জন্মদাতা আমাদের পলাতক রানী। তাকে আমরা দেশছাড়া করেছি, কিন্তু তার বদ খাসলতটি এখনো সযত্নে লালন করে যাচ্ছি। বর্তমান মহিলা উপদেষ্টাদেরও নাকি স্যার বলে সম্বোধন করা হয়। একজন নারী হয়ে পুরুষের মতো স্যার ডাক শোনার মজাই হয়তো বা আলাদা। যারা পুরুষ বা পুরুষতন্ত্রকে প্রচণ্ড ঘৃণা করেন, দেখা যায় তারাই পুরুষের হাবভাব হ্যাডম বেশি ধারণ করতে চান। পুরুষতন্ত্রের এই বিজয় দেখে অবাক হয়ে যখন ডাকি হাই সেকুলাস, খেয়াল করে দেখি সেও একজন পুরুষ। একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এখানে যে মানবিক রসায়নটি কাজ করছে তার নাম অহংকার। এই অহংকার স্যার সম্বোধনটিতে যেভাবে অনুভূত হয়, ম্যাডাম বা ম্যামে তেমনভাবে প্রকাশ পায় না। এই রোগটি সমূলে উৎপাটনের জন্য মারাত্মক কিছু ওষুধ ইসলামে রয়েছে। হাদিসে বলা হয়েছে যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। হাদিসে আরো বলা হয়েছে কেউ পেট ভরে খেলে তার প্রতিবেশী অভুক্ত থাকলো তবে সে মুসলমান নহে। অন্য হাদিসে বলা হয়েছে যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ নহে সে মুসলমান নহে। এসব কথা আমরা বেশি বেশি শোনাই মাদ্রাসার এতিম ও নিরীহ ছাত্রছাত্রীদের, কিন্তু ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, প্রধান বিচারপতি কিংবা প্রধান সেনাপতি হবে তাদের শোনায় না। এটাই আমাদের সামগ্রিক সামাজিক ব্যর্থতা। নামাজ না পড়লে, রোজা না রাখলে, জাকাত না দিলে সে পাপী মুসলমান হিসেবে থাকবে। দাড়ি না রাখলে, হিজাব পরিধান না করলেও পাপ হবে, কিন্তু মুসলিম মিল্লাত থেকে নাম কাটা যাবে না। অথচ আমরা গুরুত্ব বেশি দিই পরেরগুলোতেই। রানীর মাফিয়া গং 16 বছরে দেশ থেকে লুট করেছে $293 বিলিয়ন। এর মধ্যে বিদেশে পাচার করেছে $150 বিলিয়ন। এই টাকা রাষ্ট্রের হাতে থাকলে এদেশের কোনো বনি আদমকে অভুক্ত পেটে ঘুমাতে যেতে হতো না। আমাদের নিজ নিজ জিহ্বাকে যদি ধর্মের নির্দেশ মতো নিয়ন্ত্রণে রাখতাম তবে এই সমাজটিতেই বেহেশতের শান্তি বিরাজ করত। এক প্রবাসী বন্ধু তার স্ত্রীকে লাইনে রাখার জন্য একটি বোরকা কিনে পাঠান। সেই গল্পটি সন্তুষ্ট চিত্তে আমাকে শোনাচ্ছিলেন। তা শুনে একটু মাথা ঝাঁকিয়ে বললাম, ব্রাদার, আপনি বছরের পর বছর বিদেশে পড়ে আছেন। আপনার স্ত্রীর প্রথম প্রয়োজন আপনাকে। স্বামীর সান্নিধ্য স্ত্রীর চরিত্রকে হেফাজত করবে, শুধু বোরকা নহে। এটা বেচারা বোরকার উপর অতিরিক্ত দায়িত্ব চাপালে এক ধরনের জুলুম হবে। ইসলাম বিয়ে ব্যবস্থাকে সহজ করেছে, আমরা এটাকে দিন দিন কঠিন করে তুলেছি। ইন্ডিয়ান সিনেমা দেখে বিয়ের অনুষ্ঠানকে দিন দিন কালারফুল ও সঙ্গে ব্যয়বহুল করা হচ্ছে। গাড়ি বাড়ি করা ছাড়া অনেক ছেলে বিয়ে করতে চান না। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েদেরও বিয়ের গড় বয়স বেড়ে যাচ্ছে। ফলে অনেক মেয়ের বাবা মায়ের জীবনে জাহান্নামের যন্ত্রণা শুরু হয়েছে। যুব সমাজের বিরাট অংশ পর্নোগ্রাফি সহ নানা বিকৃত যৌনাচারের দিকে অগ্রসর হচ্ছে। সুযোগ পেলে এরাই ধর্ষক হয়ে পড়ছে। পরিণত বয়সের একজন যুবক বা যুবতীর শারীরিক চাহিদা মেটানোর ব্যবস্থা রাষ্ট্র, সমাজ বা পরিবারকে গ্রহণ করতে হবে। পর্নোগ্রাফি বা অন্য যৌন সুরসুরিমূলক চটি বা ভালগার উপায় উপকরণের প্রচার ও প্রসার বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং ব্যভিচার বা ধর্ষণের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ যদি তার জিহ্বা এবং লজ্জাস্থান এই দুই অঙ্গকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে আল্লাহ তাকে বেহেশতের নিশ্চয়তা দিয়েছেন। ইসলাম শুধু শুকনো কথাই বলে না, বরং এই অফারটি গ্রহণ করা যাতে একজন রক্ত মাংসের মানুষের জন্য সহজ হয় তার ব্যবস্থা করার তাগিদ ব্যক্তি, পরিবার ও সমাজকে অনবরত দিয়ে থাকে। কিন্তু তৌহিদি জনতার দাবিদার কেউ কেউ মূল জায়গার ওষুধ সেবন না করে উল্টাপাল্টা তথ্য দেন। উনারা ইসলামের রুট কজ অ্যানালাইসিস এবং কারেক্টিভ অ্যাকশনের মূল সুরটি ধরতে পারেন না। অনেকেই বলার চেষ্টা করেন মেয়েদের অশালীন পোশাক ধর্ষণের জন্য দায়ী, অথচ এই শিকারদের বিরাট অংশ অপ্রাপ্তবয়স্ক শিশু। ধনীর দুলালি যারা উগ্র পোশাক পরিধান করেন তারা তেমন কেউ ধর্ষণের শিকার হন না। উনারা ট্র্যাপে পড়ে যার শিকার হন তার নাম মিচুয়াল। তবে যারা আসল ধর্ষণের শিকার হন এর অধিকাংশই সেলোয়ার কামিজ, শাড়ি সহ শালীন পোশাকই পরেন। ইসলামিক স্কলারদের একটি অংশ মেয়েদের পোশাক আশাক নিয়ে রসিয়ে রসিয়ে আলোচনা করতে যতটুকু উৎসাহ দেখান, বেকার যুবকদের কর্মসংস্থান, পর্নোগ্রাফির সর্বগ্রাসী কবল থেকে রক্ষা কিংবা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রশক্তিকে তেমন চাপ দেন না, কিংবা বিয়ে ব্যবস্থাকে সহজ করার জন্য সামাজিক আন্দোলন শুরু করার কথা ভাবেন না। অন্যদিকে বাম রাম শাহবাগীদের চিন্তার বিলাসিতা দিয়ে সমাজ থেকে ধর্ষণ নামক ব্যাধি দূর করা যাবে না। সংস্কৃতির এরাই মূল পৃষ্ঠপোষক। সেঞ্চুরিয়ান মানিকদের সঙ্গে এই বকবাজরা একই গোত্রের। খাও দাও ফুর্তি করো এদের সবার জীবনের মূল মন্ত্র। এরাই নিজের দলের ছাত্রীদের ধরে ধরে বড় নেতাদের মনোরঞ্জনের জন্য পাঠিয়েছে, আর একটু আধটু ভাগ নিজেরাও পেয়েছে। এরা ইয়াসমিনের ধর্ষণের পর দীর্ঘকাল শীত নিদ্রায় চলে গিয়েছিল। মাঝখানের 15-16 বছর ছাত্রলীগ ধর্ষণের মচ্ছব করে ফেললেও এদের উৎকণ্ঠ হতে দেখা যায়নি। এরা খুঁজে শুধু দু একজন ইয়াসমিন।
একদিকে শুধু আবেগ, অন্যদিকে ইসলামোফোবিয়া। এই দুই রসায়ন মিলে জীবনমুখী একটা ধর্মকে জীবনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। ধর্ষণ সহ অনেক সামাজিক ব্যাধির আশ্চর্যজনক প্রতিরোধক রয়েছে আমাদের এই ইনস্টিটিউশনটির মধ্যে। ধর্ম রাজনৈতিক টুলের চেয়ে শক্তিশালী সামাজিক টুল বা সিভিল সোসাইটির শক্তিশালী পিলার হিসেবে কাজ করতে পারে। জাতির অস্তিত্ব টিকে রাখতে এই টুলটির যথাযথ ব্যবহার এখন জরুরি হয়ে পড়েছে।